أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد रब के तुम्हार दिन की তোমার रसूल তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি যেথায় আমার রাসূল বিনে যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতর থেকে 35তম সূরা আল ফাতির। সূরা আল ফাতিরের
29 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমার উপর সহায় থাকেন, যেন নসিহতপূর্ণ কথা এই আয়াতের প্রেক্ষাপটে আমার জবানে জারি করে দেন। আমি সহ আপনাদের যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব পড়ে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ আদায় করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারযুকু, এবং আমি যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এই রিজিক থেকে, এই ধন সম্পদ থেকে গোপনে হোক প্রকাশ্যে হোক আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারযুকু তিজারাতাল্লান তাবুরা, হে বান্দারা তোমরা শুনে রাখো, যারা কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক প্রকাশ্যে হোক গোপনে হোক আমি আল্লাহ তাআলার পথে খরচ করে, তোমরা কান খুলে শুনে রাখো, তারা যে খরচ করে এই খরচে কোনো লস নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই খরচটা আমি আপনি করি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, রাসূলের সুন্নাত তরিকায়, রাসূলের সুন্নাতে অবস্থায়। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা যে খরচটা করো এই খরচ তোমাদের বিফলে যাবে না, এই খরচে কোনো লস নাই। তার মানে বোঝা গেল এই খরচে কোনো লস নাই, এই খরচে লাভ আর লাভ। তাহলে মুমিন মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে। যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতি বিপথে চলছে, বাম পথে চলছে, এই মানব জাতিকে সঠিক পথ নির্দেশনার জন্য, ডান পথে চলার জন্য, অন্ধকার জগতের দিকে মানব জাতি চলে যাচ্ছে, সেই মানব জাতিকে আলোর পথে আনার জন্য যে আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআন সংবিধান হিসেবে নাজিল করে দিলেন, আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি, 13টি বছর ধরে, 23টি বছর ধরে মহান গ্রন্থ আল কোরআন নাজিল করে দিলেন। এই কিতাবটি যে ব্যক্তি পড়বে, এই কিতাবটি পড়ার সময় অবশ্যই সময় ব্যয় হবে, অবশ্যই সময় ব্যয় হবে। আর আল্লাহ তাআলা বললেন যে ব্যয় করবে, সময় ব্যয় করবে, এই সময় ব্যয়ের আল্লাহ তাআলা আমাদের লাভবান করে দিবেন। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, আপনাদের কোনো লস থাকবে না। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, নিজের জীবনকে রচিত করবে, নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলেন এই কুরআনুল কারীম দ্বারা রচনা করলে তার কোনো লস থাকবে না, শুধুই লাভ আর লাভ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আমার আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ মানব জাতি হেদায়েতের জন্য নাজিল করে দিলেন, যেই গ্রন্থটি
থেকে যদি কোনো ব্যক্তি একটি মাত্র হরফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, একটা মাত্র হরফ যদি পাঠ করে, একটা মাত্র অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময়ে 10টি সওয়াব দান করে দেয়। যে কিতাবটি আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, এই কিতাবটির ভিতরে একটা মাত্র হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10টি নেকি দেওয়া হবে। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব এ কথাও বলেছেন, ধরুন আলিফ লাম মিম একসঙ্গে করতে হয়, এখানে কিন্তু তিনটা হরফ রয়েছে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, এখানে তিনটা হরফ রয়েছে, আর তোমরা কখনোই ভাবো না যে এখানে 3টা হরফ একসঙ্গে থাকার কারণে যে 10টি নেকি হবে। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তাফসীরকারগণ তাফসীর উল্লেখ করেছে, এখানে তিনটি হরফ থাকার কারণে আমার আল্লাহ তাআলা 30টি নেকি আমার আপনার আমলনামায় দিয়া দিবে। এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন মানব জাতির হেদায়েতের জন্য। ও মুমিন মুসলমান, আজকে আমার আপনার সমাজে, আজকে আমার আপনার পরিবারে কোরআন তেলাওয়াত না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে বুঝতে পারছে আমেরিকা কোরআনের আইন প্রতিষ্ঠিত না করার কারণে অগ্নিকুণ্ডের দাবানলে তাদের জ্বলতে হচ্ছে। লস অ্যাঞ্জেলস একটি শহরের নাম, আমেরিকার যেই শহরটি আমেরিকার ভিতরে সবচাইতে ধনী শহর, ধনীদের শহর। এই শহরে এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং পুড়ে আমরা ছাই হয়ে গিয়েছে, গাছপালা সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু এই একটি শহর নয়, 23,000 হেক্টর জায়গা পুড়ে সাফ হয়ে গিয়েছে। এই আগুন নিভানোর জন্য বিদেশ থেকে ফায়ার সার্ভিস চলে যাচ্ছে আগুন নিভানোর জন্য, তারপর কন্ট্রোল হচ্ছে না। বিগত 7 তারিখ থেকে অগ্নিকুণ্ড জ্বলছে। ও মুমিন মুসলমান, বিশ্বের ভিতরে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই নিউজে এমন রয়েছে, এই আগুন নিভানোর জন্য আলেমদেরকে ডেকে লাইন ধরে আজান দেওয়ার জন্য অনুরোধ করছে, তোমরা আজান দাও। আগুন কেন নিচ্ছে না? আজান দাও তোমরা। ও মুমিন মুসলমান, কোথায় আমরা দাঁড়িয়েছি? অথচ আল্লাহ তাআলা বললেন, এই কিতাবটি যে ব্যক্তি পড়বে, কিতাব সম্পর্কে নিজের জীবনকে রচিত করবে, নিজের পরিবারকে রচিত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। অথচ এই কিতাব আমরা মাস যায়, সপ্তাহ যায়, বছরও চলে যায়, কিতাবটি পড়ার কোনো চাহিদা নেই আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দিয়ে দিলেন, যে গ্রন্থের একটি হরফ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা দান করবে। অথচ মানব রচিত কত কিতাব আমার আপনার ঘরে রয়েছে, যেই কিতাবগুলি অন্তত মাসে একদিন হলো পরিষ্কার করি। কি কিতাব এটা, সেটা দেখানোর চেষ্টা করি, কিন্তু ঘরের কোণে সেলফের উপরে কুরআনুল কারীম মাসের পর মাস চলে যাচ্ছে, ধুলায় স্তূপ পড়ে আছে। পড়ার তো চেষ্টা করি না, পরিষ্কার করার চেষ্টা করি না। কি জবাব দিব যেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব আমি আপনি? সেই দিন যদি আল্লাহ প্রশ্ন করে, তোমাকে পরিবার পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, নিজের জীবনকে রঙিন করার জন্য
একটি সংবিধান দিয়েছিলাম, সেই সংবিধান কি তুমি পালন করেছো? সেই সংবিধান কি তুমি পড়া শিখেছো? সেই সংবিধান অনুযায়ী কি তুমি জীবন যাপন করেছো? সম্মানিত হাজির, খেয়াল করুন, নামাজ পড়া যেমন ফরজে আইন, ঠিক তেমনি ভাবে দ্বীনি ইলম শিক্ষা করাও ফরজে আইন। প্রতিটি ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, দ্বীনের জ্ঞান শিক্ষা করতে হবে। প্রতিটি ব্যক্তিকে দ্বীনি ইলম শিক্ষা না করার কারণে যারা জাহান্নামী হবে, প্রত্যেকেই জবাবদিহিতা করতে হবে, তুমি কেন দ্বীনের ইলম শিক্ষা করো নাই? ও মুমিন মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে বসে কেন আপনি শিক্ষা করেন নাই, ওই সময় আমার আপনার অবস্থা কি হতে পারে? এই জন্যই আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন এরকম প্রশ্নের সম্মুখীন হতে না হয়, আমরা সকলেই যেন দ্বীনি ইলম শিক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বললেন, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের কথা উল্লেখ করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নামাজ আদায় করার কথা বললেন। ও মুমিন মুসলমান, যেই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত অন্যায়, কত অত্যাচার, কত নিপীড়ন, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। ও মুমিন মুসলমান, আজকে আপনাদের মসজিদে আযান হয়, অথচ আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, মুয়াজ্জিন পাঁচ বার দিনের ভিতরে আপনাকে ডাকে নামাজের জন্য, আল্লাহ তাআলার পথে সালাতের জন্য ডাকেন, অথচ আমি আপনি মসজিদের পাশ দিয়ে চলে যাই, নামাজের কোনো খবর না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফেরের মধ্যে, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। আযান হলে মুসলমান মুমিনগণ নামাজে আসবে আর কাফেরগণ আসবে না। সালাত দ্বারা পার্থক্য কাফের এবং মুসলমানের। মুমিন মুসলমান তাহলে আযান হয় পাঁচ বার, কয়েকটি নামাজ দিনে আমি আপনি করি। এই নামাজকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন। যদি 50 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ হয়ে যেত, তাহলে কি অবস্থা? কয় ওয়াক্ত পালন করতাম? সামান্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকোয়েস্টে সেই 5 ওয়াক্ত সালাত আমি আপনি আদায় করতে পারি না। আর সেখান থেকে যদি 50 ওয়াক্ত আল্লাহ তাআলা দিতেন, কি অবস্থা হতো? সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, 1 নয় 2 নয়, 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিকোয়েস্ট করলেন, 9 বার যখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন নামাজের ওয়াক্ত কমানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছিলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মুমিন মুসলমান ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও হাবিব আপনি শুনে নেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইখলাসের সহিত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ! এত বড় পুরস্কার আল্লাহ তাআলা দিবে, এই পুরস্কার আমরা হাতছাড়া করে দিই। অথচ আজকে যদি লটারি ছাড়া হয়, 1 কোটি টাকা পাওয়া যাবে, 10,000 টাকা লটারি ধরলে,
তাহলে কি বাদ দিব কেউ? মোস্টটা কিছু বাদ দিতে পারে, সব ম্যাক্সিমাম ধরার চেষ্টা করা যাবে। 10,000 টাকা লোটায় ধরলে 1 কোটি টাকা পুরস্কার, এটা তো হাত ছাড়া করা যায়। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করে দিলে সেই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। আমরা এই পুরস্কার নিতে জানি না। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলে দিলেন, হে মুমিন মুসলমান, তোমরা শুনে রাখো, 1 নাম্বার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমাদের পাঠ করতে হবে। 2 নাম্বার সালাত আদায় করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন, ও মুমিন মুসলমান, দিলের কানটি খুলে শুনুন। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনে তিনি বলে দিলেন, ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বললেন, প্রকাশ্যে হোক, গোপনে হোক, অপ্রকাশ্যে হোক, যেইভাবে দান করো না কেন, যেইভাবেই খরচ করো না কেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে, ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা যে রিজিক আমাকে আপনাকে দিয়েছে, ওই রিজিক থেকে যেই পরিমাণে আমি আপনি খরচ করি না কেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলে দিলেন, যে ব্যক্তি এই 3টা কাজ করবে, এই 3টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে লাভ বানিয়ে দিবে। 1 নাম্বার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পাঠ করতে হবে, না পারলে শিখতে হবে। 2 নাম্বার হলো এই কোরআনুল কারীম পড়ে বুঝে সালাত আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার, যে রিজিকটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিতে আল্লাহ তাআলা পথে খরচ করতে হবে। আল্লাহ তাআলা পথে খরচ করতে হবে, আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন। আর যদি খরচ করে, আল্লাহ তাআলা বললেন, এদের কোনো লস নাই, এদের কোনো লোকসান নাই, শুধুই লাভ আর লাভ। যেখানে লোকসান নাই, যেখানে লস নাই, সেখানে লাভ না ক্ষতি? লাভ আছে। তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছে আমাদের কাছে, যে ধন সম্পদ, এই আমানত থেকে সবচাইতে উৎকৃষ্ট মানের আমানত, উৎকৃষ্ট মানের রিজিক আল্লাহ তাআলা পথে খরচ করতে হবে। আর যেই ব্যক্তি খরচ করবে তার কোনো লস নাই।